সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করছি কচি ডাটা শাক সহ রুই মাছের মাথা দিয়ে রান্না। তবে কিভাবে এই রান্নাটা আমি করছি অনেক সুস্বাদুভাবে। আশা করি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে বড় একটা তেলের কড়াই দিচ্ছি, এর মধ্যে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি, তারপরে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি, এরপরে এইখানে 5-6টা কাঁচামরিচকে ফালি করে দিয়েছি। এবার এইগুলোকে হালকা করে কতক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলোকে কতক্ষণ নরম করে ভেজে নেওয়ার পরে এবার এখানে কিছু পানি দিচ্ছি। পানিগুলো দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব এখানে 1.5 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। জালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন। এখানে আমি 2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি। আসলে শাকের মধ্যে একটু জাল জাল হলে শাকটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এবার হলুদ মরিচগুলো দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়েছি এইখানে 1 চামচ পরিমাণ রসুন বাটা, তারপরে দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধু মহলে বেশি বেশি শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশনে পেয়ে যাবেন। এগুলো দেওয়ার পরে আবার সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া। জিরা গুঁড়াগুলো দিবার পরে আবার সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলা গুঁড়া কতক্ষণ আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখানে দিয়ে দিব বড় একটা রুই মাছের মাথা। দেখতে পাচ্ছেন একদম চকচক করতেছে মাথাটা। তারপরে এখানে দিচ্ছি টাটকা একটা রুই মাছের টুকরা, তারপরে দিয়েছি বড় একটা লেজ। এবার এইগুলোকে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব। নেওয়ার পরে এইগুলোকে সুন্দর করে ভালো করে কষিয়ে নিব। প্রথমত আমি এই পানিগুলো দিয়ে মানে এই জলগুলো দিয়ে কষিয়ে নিব, এরপরে আরও কিছু পানি ব্যবহার করব। এর আগে এখানে ডাঁটাটা লাগিয়ে কষিয়ে নিব যাতে মাছের গন্ধটা চলে যায় এবং সুন্দর মতো কষানো হয়ে যায়। ডাঁটাটা সরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার উল্টে পাল্টে এগুলোকে কষিয়ে নিব, আর মাঝে মাঝে আরও নেড়ে চেড়ে দিয়েছি অফ ক্যামেরায়। এবার এখানে আরও কিছু পানি দিব, দিয়ে ভালো করে মাথাটা আর মাছগুলো কষিয়ে নিব যাতে এখনই মাছের গন্ধটা চলে যায়। পানিটা দিবার পরে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মাছগুলোকে কষাইতে কষাইতে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মাছের টুকরাটা তুলে নিব। একটি বাটির মধ্যে মাছটা সুন্দর করে রান্না করে নিয়েছি। এবার আমার বড় ছেলের খিদা লেগে গেছে, ওরে কিছু জল আর মাছের টুকরাটা দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে সে ভাত খেয়ে নিবে। এ পর্যায়ে এখানে আমি দেখতে পাচ্ছেন একদম কচি কচি ডাঁটা নিয়েছি। ডাঁটা আর শাকগুলো একসাথে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এগুলো একদম কাঁচা খাইতে মন চায়, এতটাই নরম নরম কচি কচি। এগুলোকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে আমি বলের মধ্যে রেখে দিয়েছি। এবার এইগুলোকে জলের মধ্যে দিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো দিয়ে দিব। এখানে 2 মুঠা ডাটার শাক নিয়েছি। এগুলো রান্না করতে করতে একদম কম হয়ে যাবে। শাকগুলোকে একদম হাত দিয়ে চেপে চেপে সবগুলো দিয়েছি। এবার আমি বড় একটা ঢাকনা লাগিয়ে দিব। এরপরে 2-3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিব। ঢাকনা দিয়ে দিলে শাকগুলো একদম তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 2 মিনিট পরে ফিরে আসছে, শাকগুলো একদম নরম হয়ে গেছে। আবার ঢাকনাটা সরা আলাইছি। এবার আমি শাকগুলোকে উপরের গুলা নিচে ফেলাবো আর নিচের গুলা উপরে তুলে দিব। মাছের মাথাটা উপরে উঠাই দিব, লেজটা উপরে তুলে দিব। এভাবে নাড়তে নাড়তে সুন্দরভাবে নাড়া হয়ে যাবে। আর এইগুলো একটু ভেঙে রান্না করলে কিন্তু শাকটা বেশি স্বাদ হবে। এই যে আমি মাছের মাথার অর্ধেক ভেঙে নিয়েছি, এবার লেজটা একটু তুলে নিচ্ছি। এখন পরে আবার দিয়ে দিব। আরও কতক্ষণ শাকগুলো কষিয়ে নেওয়ার পরে দিই। এভাবে আমি মশলাগুলো উপরে উঠাই দিতেছি, সুন্দরভাবে নেড়ে চেড়ে। এই যে মাথার অর্ধেক ভেঙে ছুঁড়ে দিয়েছি, আর এই কাঁটাটা আলাদা হয়ে গেছে, এরকম 2টা কাঁটা এগুলো ফেলে দিচ্ছি। এই যে আরেকটা কাঁটা। বুঝলেন, আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন। যারা কখনো এরকম কচি ডাঁটার শাক রান্না করে খান নাই, আমাকে
রান্না করে খেয়ে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আসলে এতটাই মজা হয়েছে, এতটাই টেস্ট হয়েছে, না করে রান্না করে খেলে বুঝতে পারবেন না। সবগুলো নাড়াচাড়া হয়ে গেছে, এবার আমি আবার ঢাকনা দিয়ে আরও কতক্ষণ রান্না করে নিব। আমি বড় ঢাকনাটা আবার সরাই নিচ্ছি। সরাই নিবার পরে দেখতে পাচ্ছেন শাকগুলো একদম কম হয়ে গেছে, শাকগুলো প্রায় হয়ে আসছে। এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব, বেশি একটা পানি দেওয়া লাগবে না। এর আগে একটু উল্টে পাল্টে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু কচি কচি শাক, সেহেতু বেশি একটা জোশ করা যাবে না, এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। আর শাক বেশি একটা ডাকনা দেওয়া যাবে না, তাহলে শাকের সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে। অল্প একটু পানি দিয়েছি দেখতে পাচ্ছেন, এই পানিতে কিন্তু পরিপূর্ণভাবে শাকগুলো রান্না হয়ে যাবে। এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে দেওয়ার পরে ফাইনালি রান্না করে নিব। পানিগুলো দেওয়ার পরে যে লেজটা তুলে নিয়েছি, লেজটা উপরে দিয়ে বসিয়ে দিয়েছি। এটা পুরো ভাঙবো না, তাহলে বেশি কাটা হয়ে যাবে। শাকগুলো রান্না করতে করতে হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আমি এরকম রেখে দিয়েছি। এরকম মাখা মাখা রাখলে শাকগুলো খেতে কিন্তু অনেক মজা লাগবে। আর দেখতে পাচ্ছেন মাছের মাথাটা অসাধারণ হয়েছে। এক কথা, যখন খাবেন এরকম রান্না করি তখন বুঝতে পারবেন। রুটি পরোটা দিয়ে খাবেন এবং ভাত দিয়ে অনেক মজা লাগবে। ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে এভাবে ডাঁটার শাকটা রান্না করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।